যাও। কিন্তু মুসা নবীর বোন সেই রাস্তা দিয়ে বলেছিল না, মা বেটি আমার বেটা মুসা যাবে নদী দিয়ে, বেটি তুমি যাবা বেটি নদীর উপর উপর দিয়ে, বেটি আমার এই বেটাটা কোথায় লাগে বেটি তুমি একবার দেখবা বেটি। বলে মা, মুসা নবীর বোন দাঁড়িয়ে রয়েছে, শত শত মহিলা বাবা চলে যায়, কাউরি দুধ পান করলেন। ঘটনাটা শুনে নাও। মুসা নবীর বোন ব্রাদার মুসলমান আমার চলে গেলেন, যাওয়ার পরে ব্রাদার আমার বলতেছে, ও ফেরাউনের বাদশা একটা কথা বলবো। বলে কি? বলে আপনি যে শত শত মহিলাকে যে দাওয়াত দিয়েছিলেন এই বাচ্চাটাকে দুধ খাওয়ার জন্য, এই বাচ্চাটা কাউরি দুধ পান করলো না। এ ফেরাউনের বাদশা শুনো, আমি একজন এমন একটা মহিলাকে ডাকবো, আপনি যদি অর্ডার দেন হয়তো সেই মহিলা দুধ পান করতে পারে। জোরে বলুন। কিন্তু বোন মারিয়াম, মুসা নবীর বোন মারিয়াম বলল না বাবা যে সেটাই হলো আমার মা আর এই বাচ্চাটাই হলো আমার জনম দুঃখিনী ভাই। জোরে বলো। বলল ফেরাউন যাও যাও, সেই বাচ্চাটার কথা বললো না বাবা। বলে যাও যাও যাও, তুমি যাও সঙ্গে সঙ্গে দায়িত্বকে নিয়ে এসো। মা মনোযোগ দিয়ে শুনো, কান্নার জীবন। সেই সময় চলে গেল মা আমার মুসা নবীর বোন মারিয়াম দৌড়াতে দৌড়াতে চলে যায়। কেন? আমার ভাই ফেরাউনের দরবারে রয়েছে গো, আমার ভাই ফেরাউনের কাছে রয়েছে বাবা। টক 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 করে যেন চলে যায় বাবা গো আমার। এইদিকে মা খাতুন নিজের ছেলের জন্য কাঁদে, আল্লাহ আমার ছেলেকে আমি ফেরাউনের ডরে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি আল্লাহ গো, আমার ছেলে কোথায় লেগে গেছে আল্লাহ, আমার ছেলে কোথায় আছে আল্লাহ আমি জানি না, আমি জনম দুঃখিনী মা। আমার ছেলে জন্ম গ্রহণ করলো, তারপরে পরে আমি নদীতে ভাসিয়ে দিলাম আল্লাহ, আমি কেমন করে আমার ছেলেকে বিনিময়ে থাকবো আল্লাহ। কিন্তু আমার মেয়ে মারিয়াম যে গেল আল্লাহ, আমার মেয়ে মারিয়াম কোনো কথা কেন বললো না? আমার মেয়ে কিসের জন্য এখনো আসে না? মা খাতুন কান্না করতেছে, পিছন দিক থেকে মারে বোন ডেকে ডেকে বললো মা জান আমার, ও আম্মা জান বলেন কিসের জন্য কাঁদো? কেন তুমি চোখের পানি ফেলো মা গো? বলে ওরে বেটি মারিয়াম বলো রে, তুমি চোখের পানির কথা জিজ্ঞেস করিও না, আগে বলো বলো বেটি রে আমার বেটা মুসা কোথায় রে, আমার বেটা মুসাই কোথায় রয়েছে রে বেটি? বোন বেটি বলো বলো মারিয়াম বেটি বলো বলো। সেই সময় বোন মারিয়াম বলেছিলাম মা যার ভয়েতে আমার ভাইকে আপনি নদীতে ভাসিয়ে দিয়েছিলেন মা, সেই ভাই আমার তার দরবারে চলে গেছে, যেমন কথা শুনেছে রে তেমনি বেরাদা মুসলমান আমার মা যেন আরো কান্না করতে লাগলো বাবা রে, আমার বেটাকে মুসা ধরে নিয়েছে। বলে না না মা, আপনার ছেলেকে মুসা বলে জানে না, আপনার ছেলেকে নিজের ছেলে মনে করেছে, মুসা নিজের মুসা নবীকে নিজের ছেলে মনে করে নিয়েছে। মা তুমি তাড়াতাড়ি করে চলো মা। বলে কেন কেন রে বেটি? বলে আম্মা শত শত মহিলা গিয়েছিল ফেরাউনের দরবারে মা গো, সেই ফেরাউন বলেছিল এই বাচ্চাটাকে দুধ পান করাতে। আম্মা কাতুন আম্মা আমার ভাই মুসা কাউরে দুধ পান করে নাই, তুমি চলো মা, আমি তোমার কথা বলেছি মা, কিন্তু জানে না মা তুমি আমার আম্মা গোলা। চলো চলো বাবা বেটি চলে যাই বাবা, দৌড়াতে দৌড়াতে টক 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 করে চলে যায় বাবা। মায়েরা রে যেমনি খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছে বাবা গো, তেমনি বাবা আমার বলে দাও দাও ফেরাউন বাচ্চাটা আমার কোলে দাও 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 দাও। বাচ্চাটা যেমনি মুসা নবীর মানি আছে আল্লাহর অর্ডার হয়ে গেল, ও মুসা পয়গম্বর তুমি আর দেরি করো না, তোমার মা তোমাকে দুধ দিতে মুখ লাগাবে, আমি আল্লাহ অর্ডার দিয়ে গেলাম, তুমি তোমার মায়ের দুধ খেতে লেগে যাও।
মারেন এই তুমি কি করছো সাপ লিয়ারা হাসি মজাক চালু করে দিয়েছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা দেখছেন মুসা নবী আমার মায়ের দুধ পান করতে লাগলেন বাবা গো মা বেটাতে খুশি হয়ে গেলেন ফেরাউন একটা চাকরি দিয়ে দিল এ শুনে নাও তোমাকে একটা কথা বলছি শুনে নাও আজ থেকে আমি তোমাকে অর্ডার দিলাম এই বাচ্চাটাকে তুমি সব সময় দুধ পান করাতে আসবা টাকা নিয়ে যাবা জোরে বলো বাবা আমার এ যুবকেরা এমন করে মনের মধ্যে পাবেন আমি শিখিয়ে দেব এবারে নাটক চালু করে কে বাচ্চা করে হ্যাঁ আচ্ছা নাটক কত লাগে ওই লাল গেঞ্জি টাকা ওঠ একটা কানার যে জীবনী আছে আমি যে কাঁদবো চোখের পানিটা ফেলে তো উঠা কখন কাঁদবো আমি হ্যাঁ এবার বস যাও দাদু বস যাও চুপচাপ বসো সোনা মুনি তোমরা আমার ছোট ভাইয়ের তোমরা চুপচাপ বসবা তাহলে তো এ আবার শুনে যাও বাবা ব্রাদা মুসলমান আমার মা খালারা শুনে যাও রাত্রি বেলা মা আমার একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর কিছুক্ষণ আগে জীবনী করে গেলেন আমার আপনার দয়ার নবী মায়ের নবী হুজুর তখন পর্যন্ত টাইম পেলেন না ভেঙে কথাগুলো বলবেন কিন্তু আপনাদেরকে আমি অল্পটুকু কান্নার জীবনী শোনাই বাবার মা হারা ব্যথা কত বাবা হারা ব্যথা কত এইখানের মধ্যে 500 জন মা বসে রয়েছেন সেই মাকে জিজ্ঞেস করো মা রে তোমার বাবা দুনিয়ায় নাই মা তুমি কেমন করতেছো মা সেই মাকে কেঁদে বলবে হুজুর আমার মা দুনিয়ায় বেঁচে নেই আমার কোনো দাম নাই জিজ্ঞেস করা হলো খালা কিসের জন্য দাম নাই বলবে বিয়ে হওয়ার পরে যখন মায়ের বাড়ি ঘন ঘন যাচ্ছিলাম মা আমার কত সুন্দর করে পিঠা খাওয়াচ্ছিল মা আমাকে কত সুন্দর করে পোয়া খাওয়াচ্ছিল মা কবরে চলে গেছে আমাকে আর মা পিঠা খাওয়াই না আমার ভাইরা ভালো করে চিনতে পারে না কত যুবক মায়েরা আমার এখানে আছে বাবা হারা রয়েছেন মা হারা রয়েছেন ও আল্লাহ নবীর উম্মতের যুবকেরা কত ভাইরা আমার বাবা মা হারা জোরে যার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই সে বুঝতে পারে বাবা হারা কথা কত মা জানা 1-2 লাখ টাকা আছে তার দিলে যেন শান্তি নাই জিজ্ঞেস করা হলো কিছুদিন আগে আমি আপনাদের এইদিকে জীবনী করতে এসেছিলাম লক্ষ্মীঘাটে আমি জিজ্ঞেস করলাম বাবা হারা ব্যথা মা হারা ব্যথা কে বুঝতে পারো একজন মেম্বার দাঁড়িয়ে আমার কাছে কান্না করতে লাগলো হুজুর দাঁড়িয়ে কান্না করতে লাগলো হুজুর আমি মা হারা ব্যথা জানি আমি জিজ্ঞেস করতে লাগলাম ভাই কেমন করে তুমি জানো বলে হুজুর আমি স্কুলের একটা মাস্টার রয়েছি কিন্তু আল্লাহ আমাকে মেম্বার বানিয়েছে টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই কিন্তু আমার মা আমার কাছে কিছুই ভালো লাগে না আমার মা থাকলেও আমার কাছে ভালো লাগতো ও যুবক মা খালারা এরকম আমার আপনার দয়ার নবী বাবা হারা কি হারা আমার আপনার দয়ার নবী বাবা হারা নবীর বাবা নাই কেন নবীর বাবা মা আমিনার পেটে আমার নবী ছিল নবীর বাবা মুলকে সামে যে মারা গিয়েছিল কি হয়েছিল
আমার আপনার দয়ার নবী খালা মায়েরা আমি জীবনীটা শুধু অল্পটুকু তোমাদের কাছে ধরলাম বাবা গারা ব্যথা কত একবার রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করুন মা গারা ব্যথা একবার দয়ার নবীর কাছে জিজ্ঞেস করুন আবার আপনার দয়ার নবী যখন 6টা বছর কয় বছর আমার আপনার দয়ার নবী যখন 6 বছর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আম্মা জান কি বলতেছো বেটা বলো বলো আম্মা জান আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে মা মা কোনো খালা উঠা উঠি করবেন না মা 10টা মিনিট জীবনীটা মনটা দিয়ে শুনে নেন আম্মা জান আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে মা গো আমি সেই ময়দানে যাব মা আমার আপনার দয়ার নবী বল আমার আপনার দয়ার নবী বলতেছিল মা মেরা বলল বেটা ময়দানে যে তুমি ঘোরাফেরা করো বেটা রে যাও যাও মা খালা আবার শুনে যাও রাত্রি বেলা রে মা বাবা গারা ব্যথা একবার শুনে নাও মা রে আমার আপনার দয়ার নবী গুটি 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 টুক 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 করতে করতে ময়দানে যেন পৌঁছে গেলেন ময়দানে যেমনই পৌঁছেছে বাবা বড় লোকেরা শত লোকেরা বাবা নিজের ছোট ছোট 5 বছর 6 বছরের বাচ্চাগুলোকে নিয়ে আসে বাবা রে আর মাঠে একসঙ্গে খেলাধুলা করে দুই গালে দুটো চুমা দেয় মা শুনে নাও সেই বড় লোকগুলো দুটো গালে দুটো চুমো দিয়ে বলে আদর সোনা মানিকেরা রে আমি বাড়ি যাচ্ছি বেটা সন্ধ্যাবেলা এসে তোমাকে কোলে নেব বেটা বাড়ি নিয়ে যাব সেই লোকগুলো চুমা দিয়ে বাড়ি চলে গেল বাবা যেমন সন্ধ্যা লেগেছে মা সেই ছেলেগুলোর বাবা আবার চলে এলো ময়দানে এসে ছেলেগুলোকে আবার কোলে তুলে নিল রে বাবা কোলে তুলে দুই গালে দুটো চুমা দিয়েছে আবার আপনার দয়ার নবী যেন দেখতেছে সেই ছেলেগুলোর বাবা এসে দুই গালে দুটো চুমা দেয় আদর যত্ন যেন করতেছে বাবা আমার আপনার দয়ার নবী যেন টুক 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 করে দেখে সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা লেগে যায় আমার আপনার দয়ার নবী ময়দানে একাই আছে আমার নবীর কেন দুনিয়ায় বাবা বেঁচে নাই আমার নবী ময়দানে একাই বাবা বাবা বলে কান্দে দুই চোখের পানি যেন আজন নয়নে মেলে একজন এসে বলে তুমি কিসের জন্য কান্না করতেছো বলে আমার বাবা কোথায় শত শত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে নিয়ে গেল আমার বাবা কি আসবে না রাসূলুল্লাহ কি আমার কোলে করে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে চলে গেলে মা আমেনার কাছে নিয়ে যাওয়ার পরে বলে ও বোন আমেনা 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 ও বোন আমেনা শোনো তোমার এই বেটা কিসের জন্য ময়দানে একাই কান্দে তোমার এই বেটা কিসের জন্য ময়দানে কান্না করতেছে বলে আমি জানি না মা আমেনা জিজ্ঞেস করলো ও বেটা মুহাম্মদ বলো বলো গো তুমি কিসের জন্য কান্না করতেছো বেটা তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো সেই সময় আমার আপনার দয়ার নবী কেঁদে কেঁদে বলেছিল মা গো আমার আব্বা জান কোথায় মা আমার আব্বা জানকে কেন আমি দেখতে পাই না মা আমেনা কেসে এমনই বাবার কথা বলেছে মা আমেনা চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে লাগলেন ও বেটা মুহাম্মদ শুনে নাও রে বেটা তুমি আমার যখন পেটে ছিলা বেটা তোমার বাবা মুলকে সামনে যে মারা গেছে মারা রে দেখেন আমার নবী বাবা খালা কেমন করে কাঁদবেন আমার নবী বাবা খালা কেমন করে দুই চোখের পানি ফেলবেন সেই সময় আমার আপনার দয়ার নবী কেঁদে কেঁদে বলতে লাগলেন মা আমি আমার বাবা কোথায় মারা গেছে মা আমার বাবার কবর কোথায় আছে মা একবার আমি আমার বাবার কবর দেখব আমি আমার বাবার কবর দেখতে যাব বলে বেটা ঠিক আছে যাও যাও তোমার দাদু জানের কাছে যাও মা এবার কান্না জীবনী আসতে মা চোখের পানি থামতে পারবেন না নবী আমার দাদু জানের কাছে চলে গেলেন আব্দুল মুত্তালিবকে যে বললেন ও দাদু আমার আব্বা জানের কবর কোথায় রয়েছে দাদু গো আমি আমার আব্বা জানের কবর দেখতে যাব আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে পোতা তোমাকে যেতে হবে না আমার আপনার দয়ার নবী বলে দাদু বাবা কবর
জিয়ারত করতে যাব বলে ঠিক আছে বেটা যাও 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 ঠিক আছে পোতা যাও 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 আমি তোমাকে অর্ডার দিলাম বলে দাদু যান দাদু আমি একাই যাব না দাদু গো আমার আম্মা আমেনা আমার সঙ্গে যাবে বলে ঠিক আছে যাও 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 তোমার আম্মা জানকে নিয়ে এসো মা খালারা শোনো গো এবার চোখের পানি বইবে মা মা আমেনা নিজের জামা কাপড় গুলো আগা প্যাডিং করে বাবা নিয়ে এলেন আব্দুল মুত্তালিবের কাছে এলেন আব্বা আপনি আমাকে অর্ডার দিয়েছেন বাবা বলে হ্যাঁ আমেনা যাও যাও আমার পোতাকে তার বাবার কবর দেখে নিয়ে আসো মা আমেনা যেমনই রেডি হয়েছে সেই সময় বলতে লাগলো আমেনা গো তুমি উঠে চাপতে যাবা বেটা আমার দিলটা কেমন কেমন করতেছে গো আমেনা আমার কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো আমেনা তোমাকে একাই পাঠাবো না বাবা কইরে দাসী উম্মে আইমান আব্দুল মুত্তালিব দাসী উম্মে আইমানকে ডাক দিলেন দাসী উম্মে আইমান এলো আব্বা কি বলতেছেন বলুন ও উম্মে আইমান শোনা আমেনাকে আমার পোতাকে নিয়ে যাও তার বাবার কবর দেখতে কিন্তু উম্মে আইমান আমার পোতাকে ভালো করে দেখিও আমার বৌমা আমেনাকে ভালো করে দেখিও বলে আব্বা টেনশন করতে হবে না মা লম্বা জীবনী ছিল খালারে আমার উঠনিতে চেপে গেল মা বেটা উম্মে আইমান তিনজন একসঙ্গে চলে গেল যাওয়ার পরে মদিনা মা আমেনা নিজের বাবার বাড়ি ঘুরে নিল এবার দেখো রে মা কলিজা ফেটে যাবে মা আমেনা নিজের বাবার বাড়ি ঘোরার পরে মা আমেনাকে দাসী উম্মে আইমান বললেন ও গো বোন আমেনা শ্বশুর আব্বা যে বলেছিল তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে চলো চলো আমেনা তোমার বেটাকে তার বাবার কবর দেখতে বলো তোমার বেটাকে তার বাবার কবর দেখিয়ে দাও এই কথা বলার পরে ওরে যুবক তিনজন আবার উঠনিতে চেপে গেল রে উঠনিতে চাপার পরে টুক 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 করে উঠনি চলে আসতেছে মা আমেনা আমার আপনার দয়ার নবীকে ডেকে বলে বেটা ও বেটা মুহাম্মদ শুনো শুনো রে বেটা কি হয়েছে আম্মা বলে বেটা দেখো গো ওই যে দেখো উঁচু জায়গাটা রে বেটা সেটাই হলো তোমার আব্বা জানের কবর আমার আপনার হাবিবুল্লাহ উঠনি থেকে নেমে বাবার কবরের দিকে চলে গেল মারে বাবা হারা ব্যথা কত দেখো মা হারা ব্যথা কত আমার আপনার দয়ার নবী উঠনি থেকে নেমে চলে গেল বাবারে বাবার কবরের কাছে গিয়ে আমার নবী টুকরে টুকরে কান্না করতে লাগলেন বাবা আব্বা জান আপনি কি জিনিস আপনার আদর পেলাম না মা কত মা বাবা হারায় আছো বাবার আদর পাও না রে মায়ের আদর পাও রে আমার নবী বাবার কবরের কাছে গবা করে কান্না করতেছে বাবা আমি আপনার আদর পেলাম না আপনি কি জিনিস আপনার কোলে চড়তে পেলাম না মা আমেনা শরীরটা অসুস্থ ছিল বাবা রে মা আমেনা বসেছিলেন মা আমেনা বসে থাকতে পারলো না মা আমেনা যেন শুয়ে গেল বাবারে মা আমেনা যেমনই শুয়েছে মা আমেনা চিরজীবনের মতো বিদায় হয়ে গেল মা আমেনা আর দুনিয়াতে বেঁচে না আমার আপনার দয়ার নবী বাবার কবরের কাছে কেঁদে কেঁদে যেন চলে আসে মা আমেনার কাছে আম্মা জান আমেনা যেন ঘুমিয়ে রয়েছে আমার আপনার দয়ার নবী কেঁদে কেঁদে বলে মা আমার বাবাকে কত রকম করে বললাম মা গো আমার বাবা কোনো মতনই সারা দিল
দিল না আমার বাবাকে কত রকম করে বললাম আমার বাবা কেন সারা দেয় না মা আমেনাকে এত রকম করে বলতেছে মা আমেনা কোনো রকমই সারা দেয় না আমার আপনার দয়ার নবী মায়ের নবীজি রাহমাতুল লিল আলামিন যেন অচয়নে কান্না করতেছেন বাবা গো মা আমেনা কথা বলে না যেমন মা আমেনা হাতে হাত দিয়েছে মা আমেনার হাতটা ঠান্ডা আছে নবী আমার টুকরে টুকরে কাঁদতে লাগলেন খালা দাসি উম্মে আইমান আমার আম্মা কিসের জন্য কথা বলে না দাসি উম্মে আইমান কেঁদে কেঁদে বলল বেটা ভগবান শোনো গো তুমি যে মামা বলে ডাকছো বেটা তুমি যে এতক্ষণ পর্যন্ত মামা বলতেছো বেটা রে তোমার মা আর কোনোদিন কথা বলবে না বলে কেন খালা বলে বেটা শোনো তোমার মা জনমের মতো বিদায় হয়ে গেছে তোমার মা যেন পর্দা মারা গেছে রে বেটা আমার আপনার দয়াল নবী মায়ের কথা ধরে ও নয়নে কাঁদতে লাগলেন মা জন্মের পূর্বে আমি আবার বাবা করালাম মা জন্মের আগে আমি আবার বাবাকে হারিয়ে দিলাম মা কেবল এখন আমার 6টা বছর মা 6 বছরের আমার বয়স হয়েছে এখন আমি আমার মা হারিয়ে দিলাম মা এখন আমি তোমাকে হারিয়ে দিলাম মা এখন আমি কাকে মা মা বলে ডাকবো খালা কারে ডাকিব মা মা বলি গিয়া মাহিসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া হায় রে কারে ডাকিব আমার নবী বলতেছেন কারে ডাকিব খালা মা বলি গিয়া মাহিসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া হায় রে কারে ডাকিব হা হা কি ব্যথা পাইয়া আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া মায় আমার বলিল কি ব্যথা পাইয়া খালা আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া মায় আমার বলিল মনের কষ্ট মনে মায়ের মনের দুঃখ মনে মায়ের রাগার চুপায়া ঘরে ঘরে ডাকিব খালা কারে ডাকিব মা বলি গিয়া মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া খালা কারে ডাকিব খালা খালা আমি আর কাকে মামা বলে ডাকবো খালা কেবল আমার 6টা বছর হয়েছে খালা আমার মা আমাকে সারা জীবনের মতো বিদায় করে চলে গেল খালা আমার মা আমাকে রেখে চলে গেল খালা আমি এখন কাকে মা বলে ডাকবো আমার আপনার দয়ার নবী দুই চোখের পানি অঝর নয়নে ফেলতেছে মায়ের কাছে কান্না করতেছে বাবা গো মা আমেনাকে কাফন দাফন করা হবে এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আজকাল আপনার আমার মা যদি মারা যায় বাবা তো কয়টা কাফন ধোয়া হয় কয়টা কয়টা বলতে পারবেন না আজকে আমার মা যদি মারা যায় কয়টা কাফন দেয় কয়টা কয়টা 5টা মা আমিনা ইন্তিকাল হয়ে গেল মারা গেল নবী আমার ব্রাদার মুসলমান কাফন দাফন দিলেন মা আমিনাকে 5খানা কাফন পরানো হয়েছিল মহিলাদের কাফন পরা হয় 5খানা এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার নবী মুস্তাফা হযরত মা আমিনার কাছে কান্দে সেই মা আমিনার এক একটা কাফনের বিনিময়ে আছেন
বিরাদার মুসলমান, মা আমিনাকে পাঁচখানা কাফন পরানো হলো। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, আসেন কোন যোগ্য শাশুড়ির যোগ্য জামাই, আসেন কোন যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটা। এই বিরাদার মুসলমান, পাঁচজন আল্লাহর বান্দার কাছে আমি বিরাদার মুসলমান আমার 5000 টাকা করে চাইবো আল্লাহর ঘরের জন্য। এ মা খালারা বোনেরা আমার বেটিরা, মা তোমরা যদি আজকে মারা যাও, মা আমার মা যদি মারা যায়, তুমি যদি আজকে মারা যাও বোন আমার, তোমাকে 5খানা কাফন পরানো হবে। আসেন কোন খালা আমার, হুজুর আমার কাফনের টাকা কে দেবে আমি জানি না, আমার ছেলে দেবে না মেয়ে দেবে আমি জানি না। আজকে আমি এই জালসাতে বাংলাফিল করণীতে আমি আজকে নিজের কাফনের দাম আমি আজকে মসজিদে দেব। আছেন কোন খালা আমার, মা 5টা খালা আমার, আসেন কোন আল্লাহর বান্দি নিজের কাফনকে খরিদ করার জন্য, নিজের কাফনের দাম দেওয়ার জন্য। হুজুর মারা যাব, ছেলে দিল কি জানি না, মেয়ে দিল কি জানি না, আত্মীয় স্বজন কে দিল জানি না, মা গো তোমার কাফনটা যে কিনতে যাবে মা, তাও বড় ছেলে বলবে আমি কিনবো না, ছোট ভাই কিনবে, মেজো ভাইটা বলবে বড় ভাই কিনবে, ছোট ভাইটা বলবে না মেজো ভাই কিনবে। বাবারে তুমি আজকে মারা গেলে ছোট ভাইটা, তোমরা যদি এরকম মারা যাও বাবা, কে কাফন কিনবে জানো না মা। তাই জন্য মা তোমাদের কাছে 5টা খালার কাছে, 5টা আল্লাহর বান্দির কাছে আমি 1000 করে নেব। আসেন কোন কোন যোগ্য বাপের যোগ্য বেটি আপন আপন কাফনের দাম 1000 টাকা করে দিতে পারবেন। আছেন কোন আল্লাহর বান্দা 5000 টাকার কলম 5 জন বাবা আমার, আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান। বাবা রে তোমার আমার মা যদি মারা যায় যুবক, কাফনের দাম কে দেবে জানো না, কিন্তু আসেন কোন আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা 5000 টাকা করে কাফনের দাম যে হুজুর আজকে আমি আমার মায়ের কাফনের দামটা দিলাম। আসেন কোন বিরাদর মুসলমান, মা আমিনার কাফনের দামটা কেউ আসেন আল্লাহর বান্দা 5000 করে। মা বোনদের তরফ থেকে কোন খালা আমার 5জন আল্লাহর বান্দি, বেটি আমার, খালা আমার, মা আমার, বোন আমার, আল্লাহর কোন খাস বান্দি আছেন 5000 টাকা, 5টা খালা আমার, এক এক করে 1000 আছেন আল্লাহর বান্দি। কেউ হাতটা তুলুন মা, মাসে মাসে এখন লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে মা, এক মাসের টাকা যদি দিয়ে দাও আল্লাহর ঘরে, এক মাসের টাকা যদি দিয়ে দাও আল্লাহর ঘরে বাবা তোমার কমে যাবে না। এই বিরাদর মুসলমান, আসেন কোন আল্লাহর বান্দা আপনার শেয়ার পারবেন না তো 3000। এদিকে শুনেন, এদিকে ঘোরাঘুরি করছেন, রেকর্ডিং হচ্ছে। আসেন কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি 5জন বিরাদর মুসলমান 3000 করে 5টা আল্লাহর বান্দা কেউ আছেন, হাতটা তুলুন বাবারে। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল লাল টুকা শাড়ি, বিরাদর মুসলমান নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন, কিছুই সঙ্গে যাবে, কিছু সঙ্গে যাবে না। এ যুবক মা বোনেরা আমার, আসেন কোন আল্লাহর বান্দি 5টা খালা আমার, হাতটা তুলুন। আছেন কোন আল্লাহর বান্দা, হাতটা তুলুন মা। মাসে মাসে লক্ষ্মী ভান্ডারে এক মাসের টাকা যদি আল্লাহর ঘরে দিয়ে দাও মা, তোমার কমে যাবে না রে মা। আল্লাহ তাআলা তোমার টাকা পয়সাতে বরকত দেবে। তোমার স্বামী যদি ব্যবসাতে যায় টাকা পয়সায় বরকত দেবে। তোমার সন্তান যদি ব্যবসাতে যায়, আজকে দোয়া করে দেব মা, তোমার সন্তানের টাকা পয়সায় তোমাদের বাড়ি ঘরে যেন বরকত হয়। আল্লাহর বান্দা কেউ আছেন 3000 টাকা, 3000 টাকা আছে কোন বাবা আমার, মা আমার কোন যোগ্য বাপের যোগ্য বেটি 5টা খালা আমার, হাতটা তুলুন মা, চটচট করে হাতটা তুলুন মা। এ মা তুমি আজকে মারা যাবা মা, তোমার বাড়িতে যদি 5টা কাঁথা থাকে মা, তোমার 3টা মেয়ে থাকলে ভাগ লাগিয়ে দেবে। তোমার বড় মেয়ে বলবে মাকে কাঁথা দেব না। এই বিরাদর মুসলমান আমার, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হুসেনের স্ত্রী 1000, নারে তাকবীর, নারে সালাত। হুসেনের স্ত্রী সাহেবা 1000 টাকা দিবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নামটা লিখলেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা কলম হলো মা বোনদের তরফ থেকে। নারে তাকবীর, নারে সালাত। বাবুর স্ত্রী সাহেবা 1000 টাকা দিবে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা খালান আমার আর কোন আল্লাহর বান্দি নাই, চটচট করে হাতটা তুলুন। শিবুর স্ত্রী 1000 টাকা। কার স্ত্রী? শিবুর স্ত্রী। নারে তাকবীর, নারে সালাত। শিবুর স্ত্রী 1000 টাকা। এই ব্রাদার মুসলমান, অন্না মা কয়েক খালা হয়ে যান না, চটচট করে মা নিজের সঙ্গে কিছুই যাবে না মা। তোমার যে আজকে ওন্না পড়ে আছো, ওন্না থেকে যাবে। কানের রিং পড়ে আছো, রিং থেকে যাবে। নাক নাচি পড়ে আছো, নাক নাচিটা থেকে যাবে। কিছুই সঙ্গে যাবে, কিছুই সঙ্গে যাবে। তো এই খালা না মায়েরা বেটিরা আমার, আল্লাহর বান্দি কেউ হবেন না আর 2-3টা খালা হবেন নাই? আমার যোগ্য বাপের যোগ্য বেটি আর 2-3টা খালা হবেন না?
দুই তিনটা খালা আল্লাহর বান্দি